अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्जिल मलिकिल कुद्दूसिल अजीजिल हकीम। हुवल्लज़ी बअस फिल उम्मीयीना रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिहि व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमा व इन कानू मिन क़ब्लु लफ़ी जलालिम मुबीन व आखरीन मिनहुम लम्मा यल्हक़ू बिहिम व हुवल अज़ीज़ुल हकीम। ज़ालिक फ़ज़्लुल्लाहि युतिही मन यशाअु वल्लाहु ज़ुल फ़ज़्लिल अज़ीम। मसलुल लज़ीना हुम्मिलुत तौरात सुम्मा लम यहमिलूहा कमासलिल हिमारि यहमिलु अस्फ़ारन बिसा मसालुल कौमिल लज़ी कज़्ज़बू बिआयातिल्लाहि वल्लाहु ला यहदिल कौमज़-ज़ालिमीन। जय होक, লাইলাতুল কদর মহামানিত রজনী বা একটা সব থেকে ভালো একটা রজনী যেটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের জন্য আপনাকে বলেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 21, 23, 25, 27, 29 এই 5টি রাতকে আপনাকে অনুসরণ করতে হবে, অনুধাবিত করতে হবে, সন্ধান চালাতে হবে। এই 5টি রাতের ভিতরে যে কোনো দিন একদিনই ওই মহামূল্যবান রাত যেটা হবে লাইলাতুল কদর আপনার সামনে এসে যেতে পারে। পরম করুণাময় ও দয়াবান আল্লাহর নামে আমি এই কুরআন কদরের রাতটি অবতীর্ণ করেছি। কে বলেছে? তুমি কি জানো সেই মহামানিত রাত কোনটা? কদরের রাত হাজার মাসের থেকেও উত্তম। কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার প্রভুর অনুমতি নিয়ে এই রাতটি প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি কোণে কোণে, প্রত্যেকটি এই সমতল ভূমিতে তার নির্দেশ নিয়ে অবতীর্ণ হয় উষার উদারকালের আগে পর্যন্ত। রমজান মাসকে সব থেকে মহামান্বিত মাস বলা হয়েছে, তার কারণ 3টে বিষয় নিয়ে আপনার সামনে আসা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমি কি জানি সেই বিষয় নিয়ে আপনার সামনে 2-4টে কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর অপশন হচ্ছে রমজান মাস মহামূল্যবান একটা মাস। এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। সিয়াম অর্থাৎ রোজা ফরজ হওয়া এবং লাইলাতুল কদর এমন 3টে জিনিস এই মাসে অবতীর্ণ হয়েছে। তো এখানে আরেকটা বড় জিনিস যেটা এসেছে সেটা এই মাসের 6 তারিখ, এই মাসের 9 তারিখ না, এই মাসের 6 তারিখ, 12 তারিখ ও 18 তারিখে 3টে বড় বড় ধর্মগ্রন্থ পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছিল। 6 তারিখে হয়েছিল সেটা হচ্ছে জবুর, 12 তারিখে হয়েছিল ইঞ্জিল, 18 তারিখে নাজিল করা হয়েছিল মুসনাদে আহমদ। তাহলে আপনি চিন্তা করুন এই মাসটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত গুরুত্বপূর্ণ একটা জায়গাকে তৈরি করে রেখেছে। এই মাসের 21, 23, 25, 27, 29 যদি আমরা জেগে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করতে পারি, এর থেকে বড় প্রতিদান কি হতে পারে? 1000 মাসের উত্তম ইবাদত, একটা ইবাদত যদি আপনি করেন সেটা যদি লাইলাতুল কদরে পরিণত হয়ে যায় বা তার ভিতরে অংশগ্রহণ হয়ে যায়, আপনি একটা সাদকা করুন, তাতে হতে পারে আপনি একটা ভালো খাবার কাউকে দান করুন, আপনি একটা ভালো পোশাক কাউকে দান করুন, আপনি এতিমকে টাকা দিন, এতিমকে ভালোভাবে কোনো একটা যত্নবান উপদেশ দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদরের এর একটা অংশ আপনাকে তুলে দেবে। আমি কিভাবে জানবো বা কিভাবে বুঝবো? এখানে বলেছে এই রাতটি কোনটি?
হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের আমল ও সওয়াবের পরিমাণ দেখানো হয় পূর্ববর্তী উম্মতেদের অনুপাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আয়ুকাল অন্যান্য উম্মতের আয়ুকালের থেকে অনেক বেশি, যেমন তারা 100 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর বেঁচেছে, তাদের যে আয়ুকাল, তাদের যে পুণ্যি, সেই পুণ্যিকে এখান থেকে বেশি দেওয়া হবে। এই রাতের মহত্ব, মর্যাদা, গুরুত্বের কথা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখিত যে রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাদর নাজিল করেছেন এবং এই মহামান্বিত মাসকে রাতের কয়েক ঘন্টার ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম বলে মনে করেছেন বা মনে করিয়েছেন। যে রাতে হযরত জিব্রাইল সহ অন্যান্য ফেরেশতারা এই ধূলির ধরণীতে নেমে আসেন এবং রহমতের অফুরন্ত ভাণ্ডার নিয়ে পরম সিদ্ধিদাতা, পরম যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন, তাদেরকে এই শেষ দশকের যা যা কিছু করণীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকভাবে তাদেরকে সেইভাবে প্রতিদান দিয়ে থাকেন। এখানে আরও বলা হয়েছে যে নিজেদের এইসব রাতগুলো জাগার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন, পাড়া মহল্লা, প্রতিবেশী, আত্মীয় পরিজন, ভাই ব্রাদার, বোন, মা সবাই মিলে একসঙ্গে একদম কোরআন তেলাওয়াত থেকে, নামাজ জিকির থেকে, রোজা, আপনার যে কোনো আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। এই রকম যত রকম যা কিছু আল্লাহর কাছে আছে আপনি খুব সুন্দরভাবে পাঠ করতে পারেন এবং কোরআনকে বিশ্লেষণ করে পড়তে পারলে তো খুবই ভালো। যদি না পারেন আপনি সরাসরি যেভাবে পারবেন সেভাবেই পড়বেন। আল্লাহ তাআলা বলেন রমজান মাসে, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানব জাতির জন্য সুপথ প্রদর্শন করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য। তাই এই বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। এটা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করেছে। তারপর আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমার পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়া গুণাবলী সৃষ্টি হয়ে যায়। এটাও সূরা বাকারার 183 নম্বর আয়াত। তাহলে এখানে আলিফ লাম মিম এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই, এটা বলা হয়েছে। তারপরেও আমরা কিছু বুঝছি না, বুঝে উঠতে পারছি না। আর কি আপনাকে দিয়ে বোঝায়। আজকে এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।